Disclaimer. Olikalpana 0.2, this channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an entertainment purpose only. চিত্রশিল্পীর জগতে আমরা সব থেকে উজ্জ্বলতম চিত্রশিল্পীকেই অনুসরণ করে থাকি। আমরা সকলেই সেই উজ্জ্বল জ্যোতিষ্কের মতো হতে চাই। সেই চিত্রশিল্পী যেন আমাদের কাছে ভবিষ্যতের পথ প্রদর্শক, আর এমনটাই হওয়া উচিত। তবে এত অন্ধ অনুসরণ করা কখনো কাউকে উচিত নয়, কারণ সবার জীবন কাহিনী এক হয় না। আপনারা শুনছেন আমাদের আজকের গল্প, রক্তময় চিত্রশিল্পী। গল্পটি লেখনে পঙ্কজ, গল্প পাঠে আমি সুব্রত। চলুন না দেরি না করে শোনা যাক আমাদের আজকের গল্প, রক্তময় চিত্রশিল্পী। সেন্ডার শহরের এক প্রান্তে পুরনো এক অট্টালিকা বাড়ি, যা বছরের পর বছর এখানে এমনি অপরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। এই বাড়িটির মালিক ছিলেন অনিরুদ্ধ চ্যাটার্জি। তিনি এক সময়ের নামকরা চিত্রশিল্পী ছিলেন। তার চিত্রগুলি দেখে লোকেরা কোটি কোটি টাকা দিয়ে সেগুলি কেনার জন্য পাগল থাকত। তার চিত্রে এক অদ্ভুত আকর্ষণ আছে, যা লোকদের খুবই আকর্ষণ করত। লোকেরা আরো বলতো, চিত্রগুলো এত নিখুঁত ছিল যে দেখলেই মনে হয় সেইগুলি যেন জীবন্ত। তবে হঠাৎ একদিন এই চিত্রশিল্পী কোথাও নিখোঁজ হয়ে যান। কেউ তার কোন হদিশ পায় না। তারপর লোকেরা বলতো, অনিরুদ্ধ চ্যাটার্জি মনে হয় মারা গেছেন এবং তার আত্মা এই বাড়িতেই এখন থাকে, এবং সেই বাড়িটা কিছুটা অলৌকিক কর্মকাণ্ডের জন্য কুখ্যাত হয়ে পড়ে। শুভ্রনীল 25 বছরের একজন তরুণ যুবক, অনিরুদ্ধ চ্যাটার্জির বিশাল বড় একজন ফ্যান। মোট কথা, অনিরুদ্ধ চ্যাটার্জির চিত্রশিল্পীদের দেখে শুভ্রনীল চিত্রজগতেই পা দেয়। সেও তার মতো একজন নিখুঁত চিত্রশিল্পী হতে চায়। এই সূত্রে সে অনিরুদ্ধ চ্যাটার্জির আঁকা কিছু ছবি সংগ্রহ করতে তার বাড়িতে একদিন বিকেলবেলা যায়, এবং সেখানে গিয়ে পৌঁছাতেই একজন কেয়ারটেকার বেরিয়ে আসেন। কাকে চাই? এখানে কি উদ্দেশ্যে এসেছ? তখন শুভ্রনীল তুতলে তুতলে বলে, আসলে আমি অনিরুদ্ধ চ্যাটার্জি স্যারের অনেক বড় ফ্রেন্ড। আমি এখানে এসেছি অনিরুদ্ধ স্যারের কয়েকটা পেন্টিং সংগ্রহ করতে, যাতে আমার চিত্রশিল্পীটা আরো নিখুঁত হতে পারে। আমিও একজন চিত্রশিল্পী। এই কথা শুনতেই সেই বৃদ্ধ কেয়ারটেকারটা রেগে যান। চলে যাও এখান থেকে, চলে যাও। মালিকের কোনো জিনিসে হাত দেওয়া একেবারে নিষিদ্ধ। এতে মালিক খুব রাগান্বিত হন, যা তোমার জন্য মোটেই ভালো হবে না। চলে যাও এখান থেকে। তখন শুভ্রনীল ভাবে এই কেয়ারটেকারটা তাকে ভিতরে যেতে দেবে না, কিন্তু তাকে যেইভাবে হোক 2-3টা চিত্র তাকে সংগ্রহ করতেই হবে। এতে যদি তাকে অসৎ পথ অবলম্বন করতে হয়, তাতেও সে পিছপা হবে না। বৃদ্ধ লোক চলে যাওয়ার পর সেও চলে যাওয়ার ভান করে একটা বিশাল গাছের আড়ালে লুকিয়ে থাকে সন্ধ্যা নামার জন্য। বিকেল গড়িয়ে সন্ধ্যা এলো। এবার সে চুপি চুপি সেই অট্টালিকার দিকে ধীরে ধীরে এগোতে লাগলো। এই অট্টালিকার একটা ভাঙ্গা জানালা থেকে সে রুমে প্রবেশ করলো। বাইরে থেকে অট্টালিকাটা দেখতে যতটাই পুরনো হোক না কেন, ভিতরে তার পরিবেশ একেবারেই ভিন্ন। অট্টালিকার ভিতরটা চকচক করছে। এই দেখে শুভ্রনীল মনে মনে ভাবে, কেয়ারটেকারটা বাড়িটা বেশ যত্নেই রেখেছে। তবে কেয়ারটেকারটার একটা কথা আমি বুঝতে পারলাম না। স্যারের জিনিসে যদি হাত দেই তাহলে স্যার রাগান্বিত হবেন, কিন্তু এখানে তো স্যারই নেই। স্যার তো অনেক বছর আগেই মারা গেছেন, তাহলে স্যার কিভাবে রাগান্বিত হবেন? তারপর সে মনে মনে ভাবে, হয়তো বুড়ো কেয়ারটেকারটার মাথাটা চটকে গেছে।
তাই এসব ভুলভাল বলছে। তারপর শুভ্রনীল মনে মনে ভাবে, এইসব দিয়ে আমি কি করব? আমি যেটা করতে এসেছি সেটা করেই এখান থেকে তাড়াতাড়ি করে পালিয়ে যাই, নয়তো বুড়ো ক্রিয়েটারটা আমাকে পুলিশের হাতে ধরিয়ে দেবে। তারপর সে হলঘরের ভিতরে প্রবেশ করে। হলঘরের ভিতরে প্রবেশ করেই সে দেখতে পায় হলঘরের ওয়ালে টাঙানো একটা কালো ছায়ামূর্তির ছবি। ছবিটা থেকে সে কিছুই বুঝতে পারে না, একেবারে ইললজিক্যাল ছবি। তবে এই ছবিটা যতই ইললজিক্যাল হোক না কেন, ছবিটার মধ্যে যেন কি একটা অদ্ভুত টান রয়েছে। সেই ছবিটা ধীরে ধীরে সে দেখতে থাকে এবং তার মুখে যেন একটা অস্বাভাবিক হাসি ফুটে উঠেছে। এই ভাবতে না ভাবতেই হঠাৎ তার কানে ভেসে আসে কারুর পায়ের শব্দ। এবার সে তাড়াহুড়ো করে সেই টাঙানো ছবিটা নিয়ে সেই ভাঙ্গা জানালা দিয়ে পালিয়ে যায় এবং সেখান থেকে সে বেরিয়ে এসে তার খুশির যেন আর ঠিকানা থাকে না। আনন্দে উল্লাসে সে চিৎকার করে বলে ওঠে, হ্যাঁ হ্যাঁ, আমি পেরেছি। শেষ অবধি আমার স্বপ্ন, আমার ইচ্ছে পূরণ করতে পেরেছি। এখন থেকে আমি হয়ে উঠব এই বিশ্বের সর্বশ্রেষ্ঠ চিত্রশিল্পী। এবার শুভ্রনীলের চোখে মুখে যেন এক অহংকারের ছায়া। সে অবশেষে সেই ছবিটা নিয়ে তার ঘরের একটা ওয়ালে টাঙিয়ে রাখলো। তার মা তাকে জিজ্ঞেস করলেন, এটা আবার কি ধরনের ছবি? এটা আবার কোথা থেকে আনলি? একটা লোক বসে আছে মুখ ঢেকে, আর একটা লোক পিছনে দাঁড়িয়ে আছে রক্তবর্ণ তুলি হাতে নিয়ে। এটা একটা ছবি হলো? উত্তরে শুভ্রনীল বলল, এটা তুমি বুঝবে না, এটা আমার স্বপ্নের ছবি। আর একটাও কুমন্তব্য করবে না এই ছবিটা নিয়ে। তারপর সে ঘরের ওয়াল থেকে সেই ছবিটা খুলে নিয়ে তার শোবার রুমে নিয়ে লাগিয়ে রাখলো। পরের দিন সকালবেলা শুভ্রনীলকে তার মা ডাকছেন, কিন্তু সে তার মায়ের একটা ডাকেরও সাড়া দেয়নি। বিকেল 3টের সময় সে তার দরজা খুলে ঘর থেকে বের হয়। তখন তার মা দেখতে পান তার সমস্ত ঘর রং তুলি আর পেপার দিয়ে ঘরটা এলোমেলো করে রাখা। এরকমটা কখনো তার ঘর থাকেনি। সে খুব পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করে। সমস্ত ঘরের মেঝেতে ছুপ ছুপ রঙের দাগ, যেন সে ঘরের মেঝেতে হাত দিয়ে নয়, পা দিয়ে কিছু একটা লেখার চেষ্টা করছে। এই দৃশ্য দেখে তার মা তাকে ক্রুদ্ধ হয়ে বলেন, এটা কি করলি তুই? ঘরের মেঝেতে আর্ট করার জায়গা, আর কোথাও জায়গা পাসনি আর্ট করার? মার এরূপ কথা শুনে সে একদম গম্ভীর দৃষ্টিতে তার মার দিকে তাকায়। তার চোখগুলো ছিল রক্তবর্ণ। তার মা তার চোখের দিকে তাকিয়ে দেখেন তার চেহারায় ভেসে উঠেছে অন্য এক চেহারা। তা দেখে তার মা ভয়ে কেঁপে ওঠেন এবং জিজ্ঞেস করেন, কি হয়েছে রে বাবা তোর? কাল থেকে একটা কথাও বলছিস না। আজও তোকে এত কথা বললাম, কিন্তু কোনো কথারই উত্তর দিলি না। কি হয়েছে তোর? কিন্তু সে এবারও কোনো কথার উত্তর দিল না। তার মাকে এক হাত দিয়ে সরিয়ে সে রুমের ভিতরে প্রবেশ করে গেল এবং দরজাটা ধড়াম করে বন্ধ করে দিল। তারপর তার মা শুনতে পান সেই ঘর থেকে ভেসে আসে কখনো হাসি, কখনো বা কান্না, আবার কখনো ফিসফিসানির শব্দ। শুভ্রনীল যেন ঘরের ভিতরে কারোর সাথে কথা বলছে। ছেলের এরূপ অবস্থা দেখে মা কান্না শুরু করেন এবং এই ঘটনাটা তার বাবাকে খুলে বলেন এবং তারা সিদ্ধান্ত নেয় আগামীকাল সকালবেলা ছেলেকে নিয়ে বড় একজন ডাক্তারের কাছে যাবে। রাত্রি 10টা হঠাৎ তার মায়ের চোখ খুলে এবং তার চোখ যায় ঘরের দেওয়ালের দিকে। তার মা দেখতে পান সেই ছবিটা যেটা শুভ্রনীল হাতে করে ঘরের মধ্যে নিয়ে এসেছিল। তবে এই ছবিটাতে কিছুটা পরিবর্তন এসেছে। এর মধ্যে এবার শুভ্রনীলেরও ছবি যুক্ত হয়েছে। আর ছবিতে থাকা সেই কালো লোকটা তার মার দিকে বড় বড় করেই তাকাচ্ছে
এবং হাসছে। এই দৃশ্য দেখে তিনি চিৎকার করে লাফিয়ে উঠেন বিছানার উপর এবং তার বাবাকে এই দৃশ্যটা দেখাতে চাইলে সেটা অদৃশ্য হয়ে যায়। তারপর তার বাবা বলেন, তুমি ছেলেকে নিয়ে বেশি চিন্তা করছো, তাই এরকম দুঃস্বপ্ন দেখেছো। এই কথা শেষ করতে না করতেই তাদের রুমের দরজায় 3টা টুকি পড়ে। তার বাবা উঠে রুমের দরজাটা খুলেন। এবার তার মা আর বাবা একসাথে চিৎকার করে ওঠেন। দরজার ওপারে হাতে তুলি এবং রক্তবর্ণ রং নিয়ে দাঁড়িয়ে আছে শুভ্রনীল। তার পিছনে দাঁড়িয়ে আছে ছবিতে থাকা সেই কালো লোকটা। শুভ্রনীল বলে উঠল, রক্ত শেষ হয়ে গেছে, আমাকে একটু রক্ত দাও, ছবি আঁকবো। পরদিন সকালবেলা পুলিশ এসে এই বাড়ি থেকে 3টা মৃতদেহ উদ্ধার করে। তবে একটা জিনিস সবার ক্ষেত্রেই কমন, সবার শরীরে রঙের ছোপ ছোপ দাগ। আপনারা এতক্ষণ শুনছিলেন আমাদের আজকের গল্প রক্তময়ী চিত্রশিল্পী। গল্পটি লেখনে পঙ্কজ। আশা করছি আমাদের গল্পগুলি আপনাদের ভালো লাগছে বা ভালো লাগবে। যদি ভালো লাগে বন্ধুরা, তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওটিকে লাইক করে যেতে ভুলবেন না। দেখা হচ্ছে আগামী কোনো নতুন ভৌতিক গল্পে। ততক্ষণে যেন সবাইকে শুভরাত্রি।